মানে শুধু চা আর কফি খাই, এছাড়া অন্য কোনো মানে আমার কোনো ইয়ে নাই। তো যাই হোক, পরিদীপ ভাই তখন এটা করার পরে আমি মেকআপ টেকআপ নিলাম, সিকোয়েন্স করতে গেছি। তো মজার ব্যাপার হলো, একটা সিকোয়েন্সে ওই যে মানে রিয়াজের বোন ছিল একটা, তো সেই বোনটা কিভাবে মানে ওটা মানে মিলাতে পারছে সিকোয়েন্সের মধ্যে। তখন পরিদীপ ভাই চিন্তা করে সিকোয়েন্স পড়ে বললো যে, ড্যানি সাহেব আপনি কাজ করেন, আমার মাজার পরে একটা ঘুষি মারবেন। তো আমি বলছি কি ভাই আপনারা কি বলেন, সিকোয়েন্সে তো নাই। বলছে আরে আপনি মারেন না। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি না ভাই মারতে পারবো না, মারতে পারবো না। আরে মারেন আপনি। তখন আমি হান্নান ভাইয়ের দিক তাকাচ্ছি, তো মোহাম্মদ হান্নান যে ডিরেক্টর ছিল বলছে মারেন। তো যাক ভয়ে ভয়ে তারপরে কথার মধ্যে হ্যাঁ তার একটা বোন ছিল, এই তুই আমার একটা ঘুষি মারতো মাজারপুরে দিয়েছে একটা ঘুষি না লাথি আমার মনে নাই, লাথি কি ঘুষি হবে। পরে ধাম করে মানে পড়া সাজেশন দিছে। তারপর ক্যামেরাম্যানকে বলছে যে আমার ক্লোজে আসেন মুখের কাছে। তখন ফরিদীপের ক্লোজে চলে গেছে। তখন এমনি মাথা উঠে বলছে পাইছি, আরে ওই অ্যাডভোকেটটাই তো হলো মানে রিয়াজের বোন। মানে আপনারা চিন্তা করেন যে সে সিকোয়েন্সটা কিভাবে মিলালো, এইভাবে শটটা নিল। মানে তারপরে সে পাইছে যে অ্যাডভোকেটটা কোর্টে মানে একটা বিচার করে মানে রিয়াজরা বাঁচালো, তো সেটা হলো তার বোন। পাইছি বলছে, ক্লোজে বলছে, পরে লাভ দিয়ে উঠছে, পাইছি। এই সিকোয়েন্সটা এত মজা লাগছে, মানে আমার চিন্তা করা যায়। কিন্তু ভয়ে মেরেছিলাম, আমি সত্যি করে বলি প্রিয় ভাই বোন, ভয়ে মেরেছিলাম। তো এইরকম মনে করেন যে ফরিদীপ ভাই পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে ফরিদীপ ভাই, আমি মেকআপ প্যান কি জিজ্ঞেস করলাম চুপ করে। আচ্ছা ভাই ফরিদীপ ভাই আমাকে সিগারেট খাওয়ার কথা বললো কেন? বলছে বুঝেননি আপনি? আমি না বুঝিনি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম, সবাই এক কথা বলছে যে আজকে আপনার সাথে প্রথম সিকোয়েন্স, আপনার তার ছেলের ক্যারেক্টার করছেন, আপনাকে ওই হিরোইনের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি মানে সম্পত্তি নিবে বলে আপনাকে থাইল্যান্ড থেকে নিয়ে এসছে।